রাজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে বকখালিতে আগত সকল পর্যটকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে নিম্নচাপের কারণে যে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আপনাদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং জলে নামতে নিষেধ করা হচ্ছে। আপনারা প্রত্যেকে যে যার নিরাপদ স্থানে পৌঁছে যান। ধীরে ধীরে আবহাওয়া প্রতিকূল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায়। নদী ও সমুদ্রে বাড়ছে জলের স্তর। চলে আসছে এই জলগুলো ছিঁড়ে গেলে আর আমাদের এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই। এমন অবস্থায় ছেলে পুলেদের জান নিয়ে আমাদের বেঁচে আছে। আমাদের এই দেখুন না, সমুদ্রের ঢেউ দেখুন একটা পাকাপোক্ত আজকে কয়েক বছর 10 বছর থেকে পাকাপোক্ত গল্প বলছে, কিন্তু অবশ্যই করছে না। বলছে স্কিম হয়ে গেছে, অথচ হচ্ছে না। আমাদের এখানে একটা ফ্লাড সেন্টার করবো বলে টাকা উঠে গেছে, অথচ ফ্লাড সেন্টার নেই। যখন সরকারি তদন্ত করছে দেখছে কিছুই নেই। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। যদিও আগে থেকেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল, যার পর বকখালি সমুদ্র সৈকতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইক প্রচার করা হয়। পর্যটকদের সমুদ্রে না নামার জন্য অনুরোধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকা, মৌসুমী দ্বীপ, ফ্রেজারগঞ্জ সাগর সহ একাধিক এলাকায় যে বাঁধ রয়েছে সেখানেই জল আঘাত করছে। এই জলোচ্ছ্বাসের সতর্কতার পর বাঁধ সংস্কারের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। ঢালাই বাঁধ নেই, উপযুক্ত বাঁধ নেই, যে কোনো সময়ে বিপদগ্রস্তভাবে বাঁধটা আছে, যে কোনো অবস্থায় ভেঙে যেতে পারে। এইতে এখন বর্তমানে এই বৈশাখের যে জলের প্রবণতা দেখা যাচ্ছে, এখানে বর্ষাকালে কী হবে ভয়াবহ অবস্থায় আমরা এইখানে মৌসুমীদের মানুষ আছি। এখানে বাঁধ উপযুক্ত এবং পাকাপোক্তভাবে নেই। বৈশাখ মাসেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে শুনে আতঙ্কিত স্থানীয়রা। বর্ষাকালে তাহলে কি হবে সেদিকে তাকিয়ে সকলে। ইতিমধ্যে নদী ও সমুদ্রে জলের স্তর বাড়তে শুরু করেছে। এদিকে বকখালিতে এই মাইক প্রচারের পরই পর্যটকদের আনাগোনাও কমেছে। স্থানীয় ফ্রেজারগঞ্জের বেশ কিছু এলাকায় স্থানীয় বাসিন্দারা বাঁধ পাহারা দিচ্ছেন। সবাই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। সুন্দরবনের উপকূলীয় এলাকায় যে সমস্ত জায়গায় সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেখানেই এই জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই জলোচ্ছ্বাসের ফলে নদী ও সমুদ্রে জলের স্তর কয়েক ফুট পর্যন্ত বাড়তে পারে বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।